আচ্ছা, আজকে 25শে শবে কদর। আপনি যদি এই দোয়াটা একবার আমার সাথে পড়েন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমি এটা আপনাকে লিখিত আকারে যদি বলি, তাতেও কোনো আমার গুনাহ হবে না। এটা নিশ্চিত, নিঃসন্দেহে আমি নিশ্চয়তা দিয়ে বলছি, আপনি আজকের এই শবে কদরের রজনীতে, 25শে শবে কদরের রজনীতে আপনি এই আমলটা করে যান আমার সাথে। ইনশাআল্লাহ আপনি সৌভাগ্যবান হবেন, আপনার গুনাহ মোচন করতে পারবেন, আপনি নিশ্চিত, নির্ঘাত, নিঃসন্দেহে ক্ষমা পাবেন। ক্ষমা যদি আজকের এই 25শে শবে কদরের রাত্রটিতেও না পান, তাহলে ক্ষমা আল্লাহ তাআলা যে নিজেকে বলেছেন তিনি গফফার, সেই গফফার নামের আসলে ওই রকমের তাৎপর্য থাকবে না। আল্লাহ তাআলা নিজেকে দাবি করেছেন, বান্দা আমি গফফার, মানে বারবার ক্ষমা করতে ভালোবাসি। আমি তাওয়াব, আমি তোকে বারবার তাওবা করলেও ক্ষমা করতে ভালোবাসি তোকে। তো আল্লাহ তাআলা নিজের নাম ধারণ করেছেন গফফার, নিজের নাম ধারণ করেছেন তাওয়াব। সেই তাওয়াব, সেই গফফারের কাছে আপনি এই শবে কদরের রাত্রটিতে ক্ষমা চাইবেন, আর আল্লাহ আপনাকে মাফ করবেন না। এটা কোনোভাবেই, কোনো যুক্তিতেই মানা সম্ভব না। তাই ক্ষমা পাওয়ার একদম আদর্শ সময় শবে কদর। শবে কদর এটা একদম পারফেক্ট একটা সময়। তাই গুনাহ যারা করেছেন হতাশ হবেন না, আমার সাথে থাকুন। ইনশাআল্লাহ আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাকে, শুধু ভরসাই দিচ্ছি না, নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ আপনার সব গুনাহ মাফ হবে, তবে বান্দার হক ছাড়া। দর্শক, শবে কদর সম্পর্কে নবীজি কী বলেছেন, হাদিস কোরআনে কী লেখা আছে, সেটা আপনাকে একটু পড়ে শোনাই, খুব মজা পাবেন। রমজান মাসের রাতগুলোর মধ্য হইতে একটি রাতকে শবে কদর বলা হয়, যাহা খুবই বরকতময় ও কল্যাণের রাত্র। কালামে পাকের মধ্যে, কোরআন শরীফের মধ্যে উহাকে হাজার মাস হইতে উত্তম বলা হইয়াছে। হাজার মাসে 83 বছর 4 মাস হয়। 83 বছর কিন্তু আমরা অনেকে হায়াতও পাই না। ব্যক্তিগতভাবে আমি 83 বছর বাঁচব স্বপ্নেও ভাবতে পারি না। অত্যন্ত ভাগ্যবান ওই ব্যক্তি যাহার এই রাত্রে ইবাদত করার তৌফিক হইয়া যায়। কারণ যে ব্যক্তি এই রাত্রটি ইবাদতের মধ্যে কাটাইয়া দিল, সে যেন 83 বছর 4 মাসের বেশি সময় ইবাদতে কাটাইয়া দিল। আর এই বেশিরও পরিমাণ আমাদের জানা নাই যে ইহা হাজার মাসের চাইতেও কত মাস বেশি উত্তম। আল্লাহ বলেছেন এই মাস হাজার, এই রাত্রটা হাজার মাসের চাইতে উত্তম। এখন এখানে শুধু 83 বছর 4 মাসের চাইতে উত্তম, না আরও কোটি কোটি বছর মাসের চাইতে উত্তম, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। যাহারা এই মোবারক রাতের কদর বুঝিয়াছে, তাহাদের জন্য বাস্তবকই ইহা আল্লাহ তাআলার একটি বড় মেহেরবানি যে তিনি দয়া করিয়া এমন একটি অপরিসীম নিয়ামত দান করিয়াছেন। দুররে মানসুর কিতাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এসেছে। সেখানে বলা আছে, আল্লাহ তাআলা শবে কদর আমার উম্মতকেই দান করিয়াছেন। আগেই শবে কদর ছিল না, ঠিক আছে? পূর্ববর্তী উম্মতগণ উহা পায় নাই। কি কারণে এই নিয়ামত দেওয়া হইয়াছে, এই ব্যাপারে বিভিন্ন রকম রেওয়ায়াত এসেছে, হাদিস এসেছে। কোনো হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখিলেন যে পূর্ববর্তী উম্মতগণ দুনিয়াতে দীর্ঘদিন জীবিত থাকিতেন, আর সেই তুলনায় এই উম্মতের হায়াত খুবই কম, এমত অবস্থায় কেহ যদি তাহাদের সমান নেক আমল করিতেও চায়, তথাপি উহা সম্ভব নয়। বিষয়টি চিন্তা করিয়া আল্লাহর নবী খুবই কষ্ট পাইলেন যে আল্লাহ আমার উম্মতকে মাত্র 60-70 বছর হায়াত দিলেন, তো আমার উম্মত তো তাদের চাইতে অনেক কম সওয়াব কামাইতে পারবে। আমরা জানি বনি ইসরাইলের একটা আল্লাহর ওলি ছিল, যে একটা মরুভূমিতে গিয়ে 500 বছর টানা আমল করেছেন। 500 বছর বোঝেন, 500 বছর, 500 বছর টানা আমল করেছেন। না বাজারে গিয়েছেন, না স্ত্রীকে সময় দিয়েছেন, না তিনি অন্য কোনো রাজনৈতিক সামাজিক কোনো আমলই কোনো কাজই করেন না। শুধুমাত্র মরুভূমিতে যখন ক্ষুধা লেগেছে,
একটা ঝর্ণা ছিল, পানি পান করেছে, আর একটা ডালিম গাছ আল্লাহ তাআলা তার জন্য বানাইছেন, ওই ডালিম গাছ থেকে সে ফল পেড়ে খেয়েছেন। এভাবে ডালিম ফল খেয়ে আর ঝর্ণার পানি পান করে 500 বছর আল্লাহর ইবাদত করেছে। তো তার 500 বছর ইবাদত এর তুলনায় আমরা কিন্তু একদম ছাই পুঁটি মাছের মতো, ঠিক না? তো এরকম আগের যারা ছিল উম্মত, তারা এরকম বড় বড় হায়াত পেয়েছেন। আমরা জানি নবী নূহ আলাইহিস সালাম, তিনি 950 বছর শুধুমাত্র তার উম্মতকে দাওয়াতই দিয়েছেন। তাহলে তার উম্মতরা কত হাজার হাজার বছর হায়াত পেয়েছেন, একটু ভাবার বিষয়, ঠিক না? তো এখানে আছে তারা কত হায়াত পেয়েছেন। তো ওই আমলের তুলনায়, তাদের জিন্দিগির আমলের তুলনায় আমরা একদম পুঁটি মাছের মতো। তো এই নবীজির কাছে বিষয়টা খারাপ লাগলো যে আমাকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানাইলেন, আর আমার উম্মতকে আল্লাহ দিলেন 60-70 বছর হায়াত, তারা কয়টা সওয়াবই এই সময়টাতে কামাইতে পারবে। তো এমন অবস্থায় আল্লাহ তাআলা নবীকে খুশি করার জন্য এই রাত্রি দান করিয়াছেন। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি 10টি শবে কদরও পাইয়া যায়, আর সে এইগুলোকে ইবাদত বন্দেগীতে কাটাইয়া দেয়, তবে সে যেন 830 বছর 4 মাসেরও অধিক সময় পুরোপুরিভাবে ইবাদতে কাটাইয়া দিল। কোনো কোনো বর্ণনা দ্বারা জানা যায় যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইল গোত্রের এক ব্যক্তির আলোচনা প্রসঙ্গে বলিয়াছেন যে সে ব্যক্তি 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করিয়াছিল। 1000 মাস শুধুমাত্র জিহাদই করেছে আল্লাহর রাস্তায়। তাহলে তার হায়াত কত ছিল, সে আরও অন্যান্য কত নামাজ পড়েছে, কত তসবিহ তাহলিল করেছে, একটু ভাবার বিষয় না? অনেক আমল সে করেছে। ইহা শুনিয়া সাহাবায়ে কেরামের মনে ঈর্ষা হইল। অতঃপর তাহাদের ক্ষতিপূরণের জন্য আল্লাহ তাআলা এই রাত্রটি দান করিলেন। এক রেওয়ায়াতে আছে যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরায়েল গোত্রের 4 জন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া, হযরত হিজকিল ও হযরত ইউসা আলাইহিস সালামের আলোচনা করিয়া বলিলেন যে তাহারা প্রত্যেকেই 80 বছর করিয়া ইবাদতে মশগুল ছিলেন এবং চোখের এক পলক পরিমাণ সময়ও আল্লাহর নাফরমানি করেন নাই। ইহা শুনিয়া সাহাবায়ে কেরাম খুবই আশ্চর্যান্বিত হইলেন। তো এই ঘটনাটা বলার পরপরই হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে সূরা কদর নিয়ে আসলেন, শবে কদর প্রসঙ্গে জানাই দিলেন, যার ফলে সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরাটা যদি আপনি 4 বার পড়তে পারেন আজকের এই শবে কদরের রাত্রটিতে, আপনি 70 বার থেকে 700 বার কোরআন খতম করার সওয়াব পাবেন। এই সূরাটা আজকের এই 25শে শবে কদরের রাত্রটিতে বা 27শে শবে কদরের রাত্রটিতে পড়বেন, কেমন যেন আপনি 84 বছর কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবেন। তো এই শবে কদরের রাত্রটিতে সওয়াবের বন্যা বয়ে যায়, ঠিক আছে? আবার গুনাহ ক্ষমা হয়ে যায়। গুনাহ আল্লাহ তাআলা এই শবে কদরের রাত্রটিতে সবচাইতে বেশি ক্ষমা করেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা রাত্রটিতেই প্রথম আসমানে এসে আমাদেরকে বলতে থাকেন, কে আছো গুনাহগার, আমার কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করব। আর এই শবে কদরে আল্লাহ তাআলা একদম ভিআইপিভাবে খুব বেশি পরিমাণ বান্দাকে ক্ষমা করতে থাকেন, বান্দাকে ন্যাক দিতে থাকেন। তাই এই রাত্রটিতে ক্ষমা চান। সারা বছর আমল করেন না করেন, গুনাহ করেন, সওয়াব করেন, ওটা আপনার ব্যাপার স্যাপার, কিন্তু একটা রাত্র আপনি আল্লাহ তাআলার জন্য কোরবান করুন। কোনো একজন আলেম বলেছেন যে একটা রাত্র কেউ যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারে শবে কদরের রাত্রটিতে, তো সে পরকালে আল্লাহকে বলতে পারবে যে আল্লাহ তুমি আমাকে হায়াত দিয়েছিলা 70 বছর, আমি তো 70 বছর হায়াত পেয়েছি, তেমন সওয়াব করতে পারি নাই, গুনাহ করেছি, কিন্তু একটা শবে কদর তো পেয়েছিলাম, ওই শবে কদরও তো আমল করেছিলাম। একটা শবে কদর 83 বছরের চাইতেও বেশি, তো আমি হায়াত পেয়েছি 70 বছর, 70 বছর ধরেও আমি গুনাহ করেছি, তো এক শবে কদর তো আমি 83 বছরের সওয়াব তো আমি পেয়েছি, তাহলে 83 থেকে তুমি 70 মাইনাস দাও,
আরও তো আমার 13 বছর থাকে, তো 13 বছরে যে সওয়াব হয়েছে সেই বিনিময়ে আমাকে তুমি জান্নাত দিয়ে দাও। সহজ টেকনিক, সহজ সূত্র জান্নাত পাওয়ার। তো এভাবে আপনি বলার সুযোগ পাবেন যদি আল্লাহ আপনাকে দয়া করেন। তো এই জন্য বলছি, শবে কদর যেন তেন সময় না, যেন তেন রাত্র না, এই রাত্রটি আমল করুন। বিশেষ করে যারা গুনাহগার আছেন, গুনাহ মাফের জন্য একদম পারফেক্ট, একদম একদম খুবই খুবই একদম নিশ্চিত নিঃসন্দেহে একটা সময় হলো শবে কদরের রাত্রটি। এই রাত্রটিতে আপনি মাপ চাইবেন রবের কাছে, আর আপনাকে রব মাফ করবেন না। এটা যদি কেউ বলে, আমি বলবো সে নিঃসন্দেহে মিথ্যা বলেছে, সে নিঃসন্দেহে মিথ্যুক, সে নিঃসন্দেহে মিথ্যুক। আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, আমি চ্যালেঞ্জ করছি, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, লিখিত দিচ্ছি, আমি আপনাকে আল্লাহর নামের শপথ করে বলছি, আপনি ক্ষমা পাবেন। ক্ষমা আল্লাহ আপনাকে করবেনই করবেন। আল্লাহ ক্ষমা করার জন্য শবে কদরের রাত্রটিতে বসে থাকেন, অপেক্ষায় থাকেন। আমরা যে এত গুনাহ করি না, তো ফেরেশতারা একটা সময় আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দাকে শেষ করে দিই, আমরা গিয়ে এত গুনাহ আসমান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের আর ভালো লাগে না, একদম থাপ্পড় থুপ্পড় দিয়ে একদম দুনিয়া থেকে আগে জিনদের যেরকম শেষ করে দিয়েছি, এই বনি আদমকেও শেষ করে দিই। তো আল্লাহ তাআলা কিচ্ছু বলেন না। কিছুক্ষণ পর সাগর বলে, আল্লাহ আমাদের চারপাশে কি এক জাতি বানাইছো, শুধু তোমার নাফরমানি। এরপর কিছুক্ষণ পরে জমিন আল্লাহকে বলে, আল্লাহ আমার উপরে তোমার এই বান্দারা কত নাফরমানি, আমার সহ্য হয় না, আমি দাবায়ে দেই। সাগর বলে, আল্লাহ আমি তাদেরকে ভাসায় দেই। ফেরেশতারা বলে, আল্লাহ আমরা তাদেরকে থাপ্পড় মেরে উড়ায় দেই। তো আল্লাহ তাআলা তখন বলেন যে আমার বান্দা কি তোমাদের তৈরি? যদি তোমাদের তৈরি হয়, তোমরা যদি আমার বান্দাকে বানাও, তাহলে যাও, মারো, কাটো, থাপ্পড় দাও, ভাসায় দাও, দাবায়া দাও, আমার কোনো আফসোস নাই। কিন্তু বান্দা যদি আমার হয়, তাহলে চুপ থাকো, আমিও আমার বান্দার মধ্যে তোমরা নাক গলাতে আসবে না। তখন ফেরেশতা, জমিন, সাগর আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ এত গুনাহ তুমি সহ্য করো কিভাবে? তুমি কি উদ্দেশ্যে বসে আছো? তাদেরকে ক্ষমা করতে, তাদেরকে তুমি আযাব দিচ্ছ না কেন? তোমার উদ্দেশ্য কি? এত নাফরমানি তুমি কিভাবে দেখতে পারছো? তখন আল্লাহ তাআলা কি বলেন জানেন? এই ফেরেশতা, সাগর, জমিন, শোন, আমি আমার বান্দার অপেক্ষায় আছি, তাওবার অপেক্ষায় আছি। আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, সেই অপেক্ষায় আমি বসে আছি। আমি তো আমার বান্দাকে গুনাহ করার ক্ষমতা দিয়েছি, যদি ক্ষমতা না দিতাম তাহলে তো আমার বান্দা গুনাহ করতো না। ফেরেশতা আল্লাহ কেমন যেন বলেন, ফেরেশতারা তোমরা তো ভালোই কথা বলতে পারো, তোমরা তো গুনাহ করো না, কারণ গুনাহ করার ক্ষমতাই তোমাদেরকে দেই নাই, তাই তোমরা এত বড় বড় কথা বলতে পারো। আমার বান্দাকে গুনাহ করার ক্ষমতা দিয়েছি, তাই আমার বান্দা গুনাহ করে। আবার শয়তানকেও আমি লাগাই দিয়েছি, গুনাহ তো আমার বান্দাই করবে। আমার বান্দা গুনাহ করবে, আবার আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। আমি অপেক্ষায় আছি, আমার বান্দা আমার কাছে ফিরে আসবে, আমি তাকে মাফ করে দেব। আল্লাহ তাআলা অপেক্ষায় আছেন, সবচেয়ে বেশি অপেক্ষায় থাকেন এই শবে কদরে। চ্যালেঞ্জ করে বলছি, এই শবে কদরে আল্লাহ আপনাকে মাফ করবেনই। আপনার জন্য আল্লাহ তাআলা বসে থাকেন, অপেক্ষায় থাকেন আপনাকে মাফ করার জন্য। দেখুন, ফেরেশতাদের সর্দার জিবরাইল বলেছিল, এই যে রমজান মাস যে পাবে, সে যদি গুনাহ থেকে মুক্ত না হয়, সে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন। আল্লাহ চান না আপনি আমি হালাক হয়ে যাই, বরবাদ হয়ে যাই, ধ্বংস হয়ে যাই। এটা কি আল্লাহ চান বলেন? আল্লাহ তাআলার কাছে 100 ভাগ ভালোবাসা আছে। কয়শো ভাগ? 100 ভাগ ভালোবাসা। ওই 100 ভাগ ভালোবাসার থেকে 1 ভাগ গোটা দুনিয়াকে দিয়েছেন, মানুষকে, জিনকে, পাখিকে, মাছকে, যত প্রাণী আছে সবাইকে দিয়েছেন। ওই 1 ভাগ ভালোবাসা পেয়ে আমরা আমার মাকে, আমরা আমাদের বাবাকে, ছেলেকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেশকে, হুজুরদেরকে কত ভালোবাসে, ঠিক না? আর 99টা ভাগ ভালোবাসা আল্লাহ তাআলার একার কাছে রয়ে গিয়েছে। তো এই আল্লাহ আপনাকে আমাকে কত বেশি ভালোবাসেন, হ্যাঁ, কত বেশি ভালোবাসেন বলেন? আচ্ছা, আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসেন না? আমার বাবার কাছে যদি 1000 টাকা থাকে, আমার বাবাকে আমাকে না খাইয়ে মারবেন? হ্যাঁ, মারবেন না। যদি টাকা নাও থাকে, ভিক্ষা করে হলেও আমাকে খাওয়াবেন, ঠিক না? যেভাবেই হোক আমাকে দেখাশোনা করবেন। যে কোনো ছেলের জন্যই বাবার এরকম দরদ কাজ করে। তো আল্লাহ তাআলার কাছে 99 ভাগ ভালোবাসা আছে। ওই ভালোবাসা কার জন্য রেখেছেন আল্লাহ? আপনার জন্য, আমার জন্য। বিশ্বাস হয় না?
আল্লাহ তাআলার আর কিচ্ছু নাই, কেউ নাই আল্লাহ তাআলার, শুধু আমি আল্লাহ তাআলার কাছে সব কিছু। আল্লাহ তাআলার উদ্দেশ্য, আল্লাহ তাআলার স্বপ্ন, আল্লাহ তাআলার যত ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্না সব কিছু আপনাকে আমাকে নিয়েই। আল্লাহ তাআলা সব সময় আপনাকে আমাকে নিয়েই ফিকির করেন, চিন্তা করেন বান্দাকে কিভাবে ক্ষমা করব, কিভাবে জান্নাত দিব, এই আশাই আল্লাহ তাআলা আছেন। কারণ ওই যে 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলার কাছে রয়ে গিয়েছে, ওই ভালোবাসা দিয়ে, ওই দরদ মায়া দিয়েই আপনাকে আমাকে এই শবে কদরে মাফ করবেন। কারণ মাফ না পেলে তো আমরা ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব। আমরা ধ্বংস হই এটা তো আল্লাহ তাআলা চান না। চান? হ্যাঁ চান, কোনোভাবেই চান না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবেন, নাজাত দিবেন। শবে কদরে আল্লাহ অপেক্ষায় আছেন, আপনি ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করবেন। খুব সিম্পল সূত্র আমি কয়েকটা বলি, কয়েকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। বনি ইসরায়েল একটা লোক ছিল, সে মৃত্যুর আগে বলে গিয়েছে, এই সন্তানরা শোন, আমি অনেক গুনাহ করেছি, আমি চাই না কবরে যেতে, কবরে গেলে আল্লাহ আমাকে অনেক শাস্তি দিবেন, আমি আল্লাহ তাআলার কাছে যাব না। তোরা কি করবি, আমাকে একদম আগে পুরাবি, আগুন দিয়ে পুরাবি, এরপরে ওই ছাইগুলো 2 ভাগে ভাগ করবি, 1 ভাগ ছাই শূন্যে উড়িয়ে দিবি, আর 1 ভাগ ছাই সাগরে ভাসিয়ে দিবি, যাতে আল্লাহ আমাকে খুঁজে না পায়। আল্লাহ তাআলা কি তাকে খুঁজে পাবেন না? হ্যাঁ, অবশ্যই তো তাকে খুঁজে পাবেন। উজাইর আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তুমি এই হাড় গুড় দিয়ে পরকালে আবার কিভাবে মানুষকে জীবিত করবা? আমরা জানি পবিত্র কোরআনে ঘটনা এসেছে, আল্লাহ তাআলা তাকে এই চিন্তা করার ফলে 100 বছরের মৃত্যু দিয়েছিলেন। তার হাড় গুড়, তার ওই উট বাহন সব কিছু একদম মাটির সাথে মিশে গিয়েছিল। এরপর আল্লাহ তাআলা 100 বছর পর আবার উজাইর আলাইহিস সালামকে কী করেছেন? জীবিত করেছেন। আসহাবে কাহাফের ঘটনা শুনেছেন না? তারা 315 বছর প্রায় একটা গুহার মধ্যে ঘুমিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরে জবাই করে টুকরো টুকরো করে 4 পাহাড়ের মধ্যে রেখেছেন, এরপরে সেগুলো আবার ডাক দিয়েছেন, 4টা পাখির টুকরার গোস্তগুলো একত্র হয়ে ইব্রাহিম নবীর সামনে চলে এসেছে। এগুলো কোরআন শরীফের ঘটনাই বললাম, 3টা সংক্ষেপে বললাম। তো এগুলো বললাম, আল্লাহ তাআলা যে আমাদের জীবিত করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? এগুলো প্রমাণ এগুলো। তো এই লোকটা আল্লাহ তাআলার কাছে যেতে ভয় পাচ্ছিল, অনেক গুনাহ করেছে, তাই বলল আমাকে আগুনে পুড়িয়ে সাগরে ভাসাবি আর শূন্যে উড়াই দিবি বাতাসের সাথে। তো আল্লাহ তাআলা যখন তাকে মৃত্যু দিলেন, তার সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী এটাই করলেন। আল্লাহ তাআলা তাদের ওই ব্যক্তিকে যখন এটা করা হলো, তাকে জীবিত করলেন, সমুদ্রকে আদেশ করলেন ছাইগুলো একত্র করতে, বাতাসকে অর্ডার করলেন ছাইগুলো একত্র করতে, একত্র হলো। এরপর আল্লাহ তাআলা মাছ গোস্ত হাড্ডি সব কিছু আর কি সংযোজন করলেন, এরপর রূহ ঢুকায় দিলেন। আল্লাহ তাআলা তাকে পূর্ণ জীবিত করলেন। আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলেন, বান্দা এমনটা কেন করলি? তুই কি বিশ্বাস করতি না যে আমি তোকে জীবিত করব? তখন সে বলল, আল্লাহ আসলে বিষয়টা ওরকম না, আমি তো ভয় পাচ্ছিলাম তোমার কাছে আসতে, আমি অনেক গুনাহ করেছি, এজন্য ভয় পেয়ে এটা আমি করেছিলাম, আমার সন্তানকে বলেছিলাম। তো আল্লাহ তাআলা তখন বললেন, যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা হচ্ছেন এমন গাফফার, এমন রহমান। আল্লাহ তাআলাকে একটু ভয় করলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। রব মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। বনি ইসরায়েলের আরেকটা খুনি ছিল, 100 খুনের আসামি, আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন। ওই 100 খুনের আসামি সে এখনও ভালোভাবে তাওবা করে নাই, তাওবার জন্য রওনা হয়েছে, পথে মারা গিয়েছে। এই ঘটনাটা আপনি অনেক শুনেছেন, কিন্তু হয়তো একদম হাকিকত বা ভিতরগত যে বিষয়টা সেটা আপনি উপলব্ধি করতে পারেন নাই। আমি আপনাকে একটু ভেঙে বলছি। এই লোকটা 100 খুন করেছে, এখনও চোখের পানি ফেলে মোনাজাত ধরে খাঁটিভাবে তাওবা করতে পারে না, শুধু নিয়ত করেছে আর খুন খারাপই করবে না, এখন ভালো হয়ে যাবে, ভালো হওয়ার জন্য রওনা হয়েছে, পথিমধ্যে তার মরণ হয়েছে। 2 দল ফেরেশতা আসলো, হ্যাঁ 2 দল ফেরেশতা এসে টানাটানি তাকে নিয়ে। একদল বলল সে তাওবা করে না, আমরা তাকে জাহান্নামে নেব, আর একদল বলল সে তাওবা না করলে কি হবে, তাওবার পথে তো সে এসেছিল, তাই আমরা তাকে জান্নাতে নিব। 2 দলের ঝগড়া দেখে আল্লাহ তাআলা আরেক দল ফেরেশতা পাঠাইলেন, যাও সমাধান করে দিয়ে আসো। কি সমাধান? এই বান্দার
লাশ যদি বাড়ির দিকে কাছে হয় তাহলে সে যাবে জাহান্নামে, কারণ এখনও সে খুব গুনাহের পথেই, ওই গ্রামে এখনও ওই ভালো লোকদের এলাকায় সে এখনও যায় নাই, তাহলে সে জাহান্নামে যাবে। আর যদি তার লাশটা ওই এলাকার দিকে ওই ভালো মানুষদের বস্তির কাছে হয় তাহলে সে যাবে জান্নাতের লোকদের এই ফেরেশতার কাছে। বাস্তবিকভাবে সে তার অনেকটা বাড়ির উঠানেই মরেছে, হ্যাঁ, বাড়ির উঠানেই মরেছে বলা যায়। আর ওই এলাকা রয়েছে অনেক দূর, সকাল থেকে বিকাল পর্যন্ত হাঁটতে হবে ওই এলাকায় যেতে, আর সে মরেছে বাড়ির উঠানেই। তো আল্লাহ তাআলা তাকে মাফ করতে চান, কারণ সে তাওবার জন্য বের হয়েছে, সে ক্ষমা পেতে চায়। আমি আসল কথাটা পরে বলছি, আমাদেরকে আল্লাহ তাআলা কত সহজে ক্ষমা করবেন সেটা আমি আপনাকে একটু বলছি একটু পরে। তো এই বান্দা ক্ষমা পাওয়ার জন্য রওনা হয়েছে, বাড়ির উঠানেই মরে গিয়েছে বলা যায়। আল্লাহ তাআলা ওই আরেক দল ফেরেশতা পাঠাইলেন, তারা মাপ দিতেছে, হ্যাঁ, মাপ দিতেছে। এখন তো যদি মাপ সঠিকভাবে হয়ে যায় তাহলে তো এই লোকটা বাড়ির কাছে, সে জাহান্নামেই যাবে। ফেরেশতাকে আল্লাহ পাঠাইছেন, ঠিক আছে। আল্লাহ তাআলা জমিনকে লুকিয়ে লুকিয়ে কেমন যেন কানে কানে, জমিনের কানে কানে বলে দিলেন, এই জমিন, এই বান্দাকে আমার পছন্দ হয়েছে। আমার একদল ফেরেশতা মাপতেছে জমিন, তুমি লম্বা হয়ে যাও, বাড়ির দিকে লম্বা হয়ে যাও, ওই এলাকার দিকে ছোট হয়ে যাও। বস্তুত সে ছিল বাড়ির দিকে ধরেন 5 হাত, ওই এলাকার দিকে ছিল 95 হাত দূরে। যদি 100 হাত রাস্তা হয়, বাড়ির দিকে ছিল 5 হাত দূরে, ওই এলাকার থেকে ছিল 95 হাত দূরে। আল্লাহ তাআলা যখন আদেশ করলেন জমিন ওই এলাকার দিকে 5 হাত কাছে হয়ে গেল, বাড়ির দিকে 95 হাত দূর হয়ে গেল, ফেরেশতারা মাপ দিয়ে দেখলো যে বাড়ির দিকে অনেক দূর, এলাকার দিকে ওই হুজুরদের এলাকার দিকে খুব কাছে। ফলাফল আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিলেন, জান্নাতের ফেরেশতারা তার রূহটা নিয়ে গেলেন। হ্যাঁ, কত সহজে সে ক্ষমা পেয়ে গেল। ক্ষমা পাওয়া কত সোজা দেখেছেন। তো এরকম তাকেই যে আল্লাহ মাফ করেছেন এটা কিন্তু না। আল্লাহর বান্দা সে কি একাই ছিল? হ্যাঁ বলেন আমাকে, সে কি একাই আল্লাহর বান্দা? আল্লাহ তাআলার যে 99 ভাগ ভালোবাসা আল্লাহর আছে, ওটা কি তার জন্যই ছিল, আমার জন্য নাই? আপনার জন্য কি নাই? অবশ্যই আপনার আমার জন্যও আছে। সব ঘটনা কিন্তু সবার কাছে সমানভাবে পৌঁছায় না। হ্যাঁ, দুই একটা উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বুঝান, বুঝতে পেরেছেন? তো এরকম আরও এই 100 খুনের মতো আরও কত হাজার হাজার খুনিকে আল্লাহ মাফ করেছেন। হ্যাঁ, আবার কত কত হাজার হাজার জেনাকারকে আল্লাহ মাফ করেছেন, কত সুদখোরকে মাফ করেছেন আল্লাহ। মাফের কোনো অন্ত নাই, শেষ নাই। আমি কত ছোট একটা হুজুর, আমি অনেক হাদিস জানি। তো বড় যদি আপনি ক্ষমা প্রসঙ্গে বড় বড় অধ্যয়ন করেন হাদিস কোরআন, দেখবেন আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে কিভাবে ক্ষমা করেছেন। আপনাকে আমাকে ক্ষমা করবেন তুরির মতো, সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, মাপ পাবেন, কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদর ঈমানের সহিত এবং সওয়াবের নিয়তে ইবাদতের জন্য দাঁড়ায়, তাহার পেছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হয়, পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। এই যে নবীজির হাদিসটা আমি শোনালাম, এটা কোন কিতাবে আছে দেখি তো, এটা কোন কিতাবে আছে? এখানে হাদিসটার, এটা বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বুখারী ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যে ব্যক্তি শবে কদরে আমল করবে তার পেছনের গুনাহ মাফ করে দেওয়া হবে। যে কোনো আমল করবেন, 2 রাকাত নামাজ পড়তে পারেন, 5টা মিনিট জিকির করতে পারেন, বা একটু কোরআন শরীফ পড়তে পারেন, আপনি যে কোনো আমল করলে কিন্তু আপনার সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আমরা তো বড় বড় গুনাহ করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায় করেছি, মিথ্যা বলেছি, হিংসা করেছি, অহংকার করেছি, মানুষ ঠকিয়েছি, অনেক অন্যায় আমরা করেছি জীবনে। এই বড় অন্যায়গুলো কিভাবে আমরা ক্ষমা পাবো? দেখুন, বড় অন্যায়গুলো আর ছোট অন্যায়গুলো বলতে কোনো কিছু নাই। আল্লাহ তাআলা যখন বান্দাকে ক্ষমা করেন, আপনার থলিতে, আপনার গুনাহের আমলনামায় কয়টা গুনাহ আছে, কয়টা বড় গুনাহ, কয়টা ছোট গুনাহ, ওদিকে আল্লাহ তাআলা দেখেন না। একটা হাদিসে আছে, হাদিসটির সারমর্ম আমি আপনাকে শোনাই। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন শবে কদরে আমার কাছে মাপ চাইবা, তো তোমার থলিতে কয়টা গুনাহ আছে, কয় বছর ধরে তুমি গুনাহ করেছো, বা কয় বছর পরে তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, ওদিকে আমি তাকাবই না, ওদিকে আমি ভ্রুক্ষেপই করব না, ওদিকে আমি লক্ষ্যই করব না। আমি দেখব
বর্তমানটা। তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, হ্যাঁ চেয়েছো, আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে মাফ করে দেব। এখানে বড় গুনাহ, ছোট গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ বলতে কিচ্ছু নাই, সব গুনাহ মাফ হবে। হ্যাঁ, সব গুনাহ মাফ হবে। আর শবে কদরে একটা ফাইনাল তাওবা করবেন। ফাইনাল তাওবা বোঝেন, জীবনের শেষ তাওবাটা করবেন। আল্লাহ, এই শবে কদরে 2024 সালের আজকের শবে কদরে আমি মাপ চাই, আমাকে মাফ করো। জিন্দিগিতে আর গুনাহ করব না। আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, প্রতিজ্ঞা করলাম, আমি আর গুনাহ করব না। এভাবে একটা ফাইনাল তাওবা করবেন, ইনশাল্লাহ আপনার গুনাহ মাফ হওয়া সুনিশ্চিত। এখানে আমরা অনেকেই একটা ভুল ধারণায় থাকি যে আমি যদি ফাইনাল তাওবা করি তাহলে আমি হয়তো 4-5 দিন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, এরপরে রমজান চলে গেলে তো আবার গুনাহ করব, আবার টিভি দেখব, আবার সুদ খাইব, আবার নামাজ ছাড়বো, আবার বিপর্দায় চলবো, তাহলে তো এটা খারাপ হয়ে গেল। না না দর্শক, না 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 না, এটা কিন্তু না। আল্লাহর একটা নাম হলো তাওয়াব। তাওয়াব কে জানেন? তাওয়াব হলো এমন প্রভু যিনি বারবার তাওবা কবুল করেন। আপনি বারবার গুনাহ করবেন, বারবার তাওবা করবেন, আল্লাহ তাআলা বারবার আপনার তাওবা কবুল করবেন। আমরা মানুষ, আমরাই তো একটা মানুষকে 2 বার 3 বার 5 বার 10 বার পর্যন্ত ক্ষমা করতে প্রস্তুত থাকি, ঠিক না? আমাদের সন্তানকে আমরা সারা জীবনে শত শতবার ক্ষমা করি। তো আল্লাহ হচ্ছেন গফফার, আল্লাহ হচ্ছেন তাওয়াব। তিনি তার বান্দাকে শুধুমাত্র একবারই ক্ষমা করবেন, এটা কি হতে পারে? না না, তিনি তার বান্দাকে একদিনে 100 বার ক্ষমা করতে রাজি। তাই হতাশ হবেন না, ফাইনাল তাওবা করবেন শবে কদরে আজকে। এরপরেও যদি 2-4 দিন পরে গুনাহ হয়ে যায়, আবার ফাইনাল তাওবা করবেন। এরপরেও যদি আবার গুনাহ হয়ে যায়, আবারও আপনি ফাইনাল তাওবা করবেন। ইনশাল্লাহ এভাবে যদি তাওবা করতে পারেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। আর শবে কদরের যে দোয়াটা আছে সেটা পড়তে মোটেও ভুল করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। যদিও সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আকাশের তারকারাজি পরিমাণ হয়, গাছের পাতা পরিমাণ হয় এবং জমিনের বালুকণা সম পরিমাণ হয়, কিংবা মাখলুকদের সংখ্যা পরিমাণ হয়, যেই পরিমাণ আপনার গুনাহ হোক না কেন, আল্লাহ ইনশাল্লাহ এই দোয়াটা পড়ার উসিলে আপনার গুনাহ মাফ করবেন। শবে কদরের দোয়া হলো এটা আমি পড়ার একটা স্পেশাল নিয়ম আপনাকে বলে দিই। সেটা হলো, আপনি একটা জায়গায় বসবেন উজু করে, বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে এই দোয়াটা আপনি 100 বার পড়বেন। এরপরে আবার নবীজির উপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ আজকে এই শবে কদরের রাত্রটিতে এভাবে এই দোয়াটা পড়লে, তাওবার নিয়তে যদি পড়তে পারেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন। আর যে কোনো মূল্যে, ফাইনাল কথা বলে যাই, যে কোনো মূল্যে 2 ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় ফেলুন। চোখের পানি এটা সবচাইতে বেশি ভূমিকা রাখবে আপনাকে মাফ করার জন্য। একটা হাদিস আপনাকে শোনাই, হাদিস শরীফ এসেছে, কিয়ামতের ময়দানে যখন নবীদের সুপারিশ আপনি পাবেন না, অনেক গুনাহের কারণে, একটা ব্যক্তি অনেক গুনাহ করেছে, সে নবীদের সুপারিশ পাবে না, শহীদদের সুপারিশ পাবে না, জান্নাতীদের সুপারিশ পাবে না, আত্মীয় স্বজনের সুপারিশ পাবে না, দেশবাসীর সুপারিশ পাবে না, এতই গুনাহগার যে কারো সুপারিশে সে আসবে না জান্নাতে। তো সে জাহান্নামে পড়তে থাকবে। তার চোখের একটা পলক জাহান্নাম থেকে আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ তুমি এই লোকটাকে নবীদের সুপারিশের ভাগী করো নাই, শহীদদের সুপারিশের ভাগী করো নাই, ওলিদের সুপারিশের ভাগী করো নাই, আলেম ওলামাদের সুপারিশের ভাগী করো নাই। আল্লাহ তোমার রহমতের এখনও সে ভাগী হতে পারে নাই, অথচ আমি তার চোখের পলক, চোখের পশম তোমার কাছে আজকে সাক্ষী দিচ্ছি, তোমার কাছে একটা ঘোষণা দিচ্ছি। আমি একদিন দেখেছিলাম সে দুনিয়াতে তোমার ভয়ে, তোমার ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলেছিল। ওই পানিতে আমি চোখের এই পশম ভিজেছিলাম। আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, তোমার ভয়ে সে কোনো একটা শবে কদরে তোমার ভয়ে চোখ দ্বারা পানি বের করেছিল, ওই পানি দ্বারা আমি ভিজেছিলাম, আমি সাক্ষী দিচ্ছি। আল্লাহ তাআলা তখন তৎক্ষণাৎ মুহূর্তের মধ্যে জিব্রাইলকে বলবেন, এ জিব্রাইল,
এই বান্দাকে উঠায় নিয়ে আসো। আমার এই বান্দার চোখের পলক আমাকে সাক্ষী দিয়েছে, তার চোখে আমার ভয়ে শাবে কদরের রাত্রটিতে 2 ফোঁটা চোখের পানি পড়েছিল, যাও ওই আমলটার উসিলায় আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য বলছি ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা, যত আমলেই করেন না কেন, ফাইনাল এবং চূড়ান্ত আমল চোখের পানি। চোখের পানি ছাড়া আপনি ক্ষমা পাওয়া সম্ভব, তবে অনেকটা কঠিন। চোখের পানি এখান থেকে এই জায়গায় যদি নিয়ে আসতে পারেন, আমি ক্ষমা লিখিত আপনাকে দিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। আর বান্দার হক যেটা বললাম, আপনি যদি বান্দাকে ঠকিয়ে থাকেন, ওটা চোখের পানি ফেলার মাধ্যমে মাফ হবে না। আপনি বান্দার হক পরিশোধ করবেন, তারপর মাফ হবে। তো দর্শক, আশা করি ক্ষমা প্রসঙ্গে আপনাকে কিছু কথা শোনাতে পেরেছি। শবে কদরের রাত্রটিতে এই আমলগুলো করুন, ক্ষমা নিয়ে মরুন। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ক্ষমা নিয়ে মরতে পারি। আমি আপনার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি, আপনারা যাতে ক্ষমা নিয়ে মমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারেন। আমরা সবাই যাতে একে একে জান্নাতে পৌঁছতে পারি, জান্নাতে মিলেমিশে বসবাস করতে পারি, প্রবেশ করতে পারি। একটা দাবি, আপনারা জানেন আমি আমার একটা মাদ্রাসার দায়িত্বে আছি। এখানে 35 জন ছাত্রী আছে, ঈদের পরে আরও 20 জন ছাত্রী ভর্তি হবেন। মোট 60 জনের মতো একটা টার্গেট আছে। তো এদেরকে যদি আপনি জাকাত ফিতর টাকা দিতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমার মাদ্রাসার নির্মাণ কাজে বা কোনো প্রকারের সাহায্য যদি আপনি করতে চান, আমাকে ফোন করবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।